হ্যালো মাই ডিয়ার অল স্টুডেন্ট, যে যেখান থেকে দেখছো সকলকে শুভেচ্ছা। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় 16.2 এর বেসিক কিছু কথা। আসলে আমাদের 16.2 এ আলোচনা করা হয়েছে বিভিন্ন চতুর্ভুজ সম্পর্কিত বিষয়। তো চতুর্ভুজ সম্পর্কিত বিষয়বস্তু হলে অবশ্যই আমাদেরকে চতুর্ভুজ জানতে হবে, চতুর্ভুজ কি বিষয়টা বুঝতে হবে। তো এখানে সেই সংক্রান্ত বেসিক কিছু কথা আলোচনা করব, যেগুলো না জানলে আসলে 16.2 তোমরা ওরকম ভাবে বুঝতে পারবে না। এজন্য এই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট হতে চলছে। তোমরা গুরুত্ব সহকারে দেখবা আশা করি। এখন আমরা ক্লাসে চলে যাই আমাদের মেইন টপিকে। দেখো এখানে আমি 5টা চতুর্ভুজ এখানে আমরা রেখে রাখছি। চতুর্ভুজ আসলে কি? চতুর্ভুজ হচ্ছে 4টি বাহু দ্বারা আবদ্ধ কোন একটা ক্ষেত্র। চতুর্ভুজ কাকে বলে? 4টি বাহু এবং 4টি কোণ দ্বারা তৈরি আবদ্ধ ক্ষেত্রই হচ্ছে চতুর্ভুজ। তো ওই চতুর্ভুজ কয়েকটা টাইপ হয়। একটা হচ্ছে আয়তক্ষেত্র, একটা বর্গক্ষেত্র, একটা সামান্তরিক, একটা রম্বস, আর এটা কি ট্রাপিজিয়াম। তো ওয়ান বাই ওয়ান আমরা সবগুলো আলোচনা করব। ফার্স্ট অফ অল আমাদের টপিক হচ্ছে আয়তন। হ্যাঁ, আমরা আয়তন নিয়ে কথা বলবো। আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র আসলে কি? আয়তক্ষেত্র হচ্ছে যে চতুর্ভুজের বিপরীত বাহু সমান। অর্থাৎ এই দেখো, এইটার বিপরীতে কি এই বাহুটা আছে না? তাহলে এই বিপরীত বাহু সমান। ধরো এটা যদি 5 হয় এটাও 5 হতে হবে, এটা যদি 3 হয় এটাও 3 হতে হবে। ঠিক আছে, এক কথায় বিপরীত বাহু সমান। তাহলে এইটাকে আমরা কি ধরে নেই? এ ধরে নেই। এবং এই সাইডে আরো দুইটা বাহু, যে এটা একটা অপরটার বিপরীত এবং এই দুইটা বাহু সমান, তাহলে এখানে কি বি বি। তাহলে এটা হয়ে গেল কি আমাদের আয়ত। এবং আয়ত হতে হলে এখানে অবশ্যই 90 ডিগ্রি কোণ লাগবে। এখানে কি লাগবে? 90 ডিগ্রি বা এক সমকোণ লাগবে। তাহলে আয়তের সঙ্গে আমরা কি বলতে পারি? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং প্রত্যেকটি কোণ সমকোণ, প্রত্যেকটি কোণই 90 ডিগ্রি, তাকে বলা হয় কি আয়তক্ষেত্র। তো এই আয়তক্ষেত্রের আমাদের জানতে হবে ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বলতে আসলে কি মিন করে? মিন করে হচ্ছে এইটার মধ্যে কতটুকু জায়গা আছে, এটার মধ্যে কতটুকু জায়গা আছে। যদি তোমার এই রুমের বা তুমি যেখানে বসে ক্লাসটা দেখছো সেই রুমের ক্ষেত্রফল চাই, তাহলে তুমি কি করবা? ওই রুমের ভিতর যতটুকু জায়গা আছে সেটার পরিমাপই আসলে তোমার কাছে জানতে যাচ্ছে। ক্ষেত্রফল মানে ভিতরে কতটুকু জায়গা আছে। তো এটার ক্ষেত্রফল যদি বের করতে চাই, আমরা লাস্ট 16.1 এর যে অঙ্কগুলো আমরা সমাধান করেছিলাম, সেখানে কিন্তু আমরা ত্রিভুজ নিয়ে অনেক কথা বলেছি। সেখানের কনসেপ্টটা এখানে আমরা কাজে লাগাবো। দেখো এই চতুর্ভুজটাকে আমরা যদি দুইটা ভাগে ভাগ করি, দেখো এখানে কি এই চতুর্ভুজটাকে দুইটা ভাগে ভাগ হয়ে গেছে না? এই একটা পার্ট, এই একটা পার্ট। এবং মজার বিষয় হচ্ছে এই পার্টটা এবং এই পার্টটা কি টোটাল ইকুয়াল, এটা এবং এটা সমান। তাহলে এই ত্রিভুজ নিয়ে আমরা কাজ করি, ত্রিভুজ এ বি সি। এই ত্রিভুজের যদি আমরা ক্ষেত্রফল বের করতে পারি, সেই ক্ষেত্রফলকে 2 দ্বারা গুণ করলে, অথবা ভেঙে ভেঙে যদি করো, এই ত্রিভুজ এবং এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করে দুটো যোগ করলে আমরা কি টোটালটার ক্ষেত্রফল পেয়ে যাব। তো আমরা কি করি? একটা ত্রিভুজ বের করে সেই ত্রিভুজটার সাথে 2 গুণ করে আমরা টোটাল ক্ষেত্রফলটা বের করি। এখানে দেখো তাহলে এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফলটা কি হবে? দেখো তো, এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এটা কিন্তু 16.1 এ আমরা আলোচনা করছি। যারা এখনো দেখার সুযোগ হয় নাই, ওটা দেখে আসো। হ্যাঁ, এখানে দেখো হাফ ইন্টু ভূমি। এখানে ভূমি কি বলো তো দেখি? ভূমি মিন্স হচ্ছে এইটা। তাহলে এ, এবং উচ্চতা কি এখানে? বি। তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এটা কি হলো বলো তো দেখি? এ বি বাই 2। এখন এই ক্ষেত্রফলটাকে আমরা যদি 2 দিয়ে গুণ করি, তাহলে এই টোটালের ক্ষেত্রফল পেয়ে যাবো। এই একটা পার্ট, এই একটা পার্ট, এর জন্য আমরা 2 দিয়ে গুণ করতেছি। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কি হচ্ছে? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আমরা ক্ষেত্রফল পাচ্ছি 2 গুণ ওই ত্রিভুজটার ক্ষেত্রফল। দ্যাট মিন হচ্ছে এ বি বাই 2। এখন দেখো এই 2 বাদ যায়, তাহলে থাকে কি এ বি। এ মানে আমরা কি ধরে নিয়েছিলাম বলতো দেখি? দৈর্ঘ্য। এ মানে দৈর্ঘ্য, বি মানে কি ছিল? প্রস্থ। তার মানে আমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি দাঁড়ালো? দৈর্ঘ্য গুণ প্রস্থ। আশা করি বুঝতে পারছো। ওকে, এভাবে একটু কনসেপ্টটা বুঝে বুঝে ক্লিয়ার করতে হবে। এরপর আমরা আয়তক্ষেত্রে কি বের করতে পারি বলতো দেখি? পরিসীমা বের করতে পারি। পরিসীমা মিন্স ক্ষেত্রফল আর পরিসীমা একটা বেসিক পার্থক্য হচ্ছে ক্ষেত্রফল ভিতরে কতটুকু জায়গা আছে, আর পরিসীমা হচ্ছে যদি কেউ একজন এইখান দিয়ে হাঁটা শুরু করে এ বিন্দু থেকে, পুরো পথটা হেঁটে আবার এখানে এসে সে কতটুকু পথ হাঁটবে, অর্থাৎ চারদিকে কতটুকু জায়গা আছে। এটা অনেক সময় কাজে লাগে হচ্ছে, দেখা যায় একটা জমি আয়তকার বা বর্গাকার জমি, সেটা চারদিকে তোমার হচ্ছে বেড়া দিবে। ঠিক আছে, বেড়া দিবে। তো সেইখানে তোমার ওই সব অঙ্কের ক্ষেত্রে পরিসীমাটা কাজে লাগে। তো পরিসীমাটাও খুব ইম্পর্টেন্ট। পরিসীমা মিন্স হচ্ছে তোমার 4টা বাহুর যোগ করলে আমরা কি পাবো? সবসময় পরিসীমা, এই কথাটা মনে রাখবা। ত্রিভুজ বলো, চতুর্ভুজ বলো, এবং যে কোনো ত্রিভুজ, যে কোনো চতুর্ভুজের পরিসীমা মানে হচ্ছে ওখানে যে কটা বাহু থাকবে তার যোগফল। তাহলে এখানে বি, দেখো এখানে কি আছে? এটা থেকে শুরু করি। হ্যাঁ, এ প্লাস বি প্লাস, আবার এটা এ প্লাস বি। তাহলে এখানে কি দাঁড়ালো বলো তো দেখি? এখানে দাঁড়াচ্ছে 2a প্লাস হচ্ছে কি 2b। এখান থেকে যদি আমি 2 কমন নিই, তাহলে কি 2a প্লাস বি। তার মানে এখানে পরিসীমা সূত্রটা কি দাঁড়ালো? এখানে
এ মিন্স হচ্ছে দৈর্ঘ্য, এ মিন্স হচ্ছে কি দৈর্ঘ্য, এবং বি প্রস্থ, বি হচ্ছে কি প্রস্থ। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র কি? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। আশা করি বুঝতে পারছো। এবং লাস্ট ওয়ান হচ্ছে কর্ণের দৈর্ঘ্য। কর্ণটা কি সেটা নিয়ে একটু কথা বলতে হবে। কর্ণ হচ্ছে কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য, কর্ণ হচ্ছে বিপরীত দুইটি শীর্ষবিন্দু, বিপরীত দুইটি শীর্ষবিন্দু। দেখো এ এবং সি, এই দুইটা শীর্ষবিন্দু, এটা হচ্ছে শীর্ষবিন্দু, এটা কি পাদবিন্দু, মানে এটা ঘুরে দিলে শীর্ষবিন্দু বলা চলে। দুইটা শীর্ষবিন্দুর সংযোগ রেখা হচ্ছে কি কর্ণ। তাহলে এ সি এটা কি কর্ণ। এই কর্ণটার যদি আমরা দৈর্ঘ্য বের করতে চাই, এখন চিন্তা করো, আমরা এটা একটু মুছে দিতে চাই, হ্যাঁ এটা একটু মুছে দিতে চাই, আমরা এই কর্ণটা বের করবো, এই কর্ণ বের করবো। এই কর্ণ বের করার, এখন চিন্তা করো, এটা কি একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে না? এবং এই সমকোণী ত্রিভুজের এটা কি ভূমি, এটা কি লম্ব, এন্ড এটা কি অতিভুজ, এটা কি অতিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের অতিভুজ যদি বের করতে পারো, তাহলেই তো আয়তক্ষেত্রের কি হয়ে যাবে, কর্ণ বের হয়ে যাবে। তাহলে অতিভুজের সূত্র আমরা কি জানি বলো তো দেখি? অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, পিথাগোরাস মতে লম্ব স্কোয়ার প্লাস কি ভূমি স্কোয়ার, পিথাগোরাস সূত্র মতে। তাহলে অতিভুজ যদি বের করতে চাও, তাহলে এটা এপাশে নিয়ে রুট করে দাও, এপাশে নিয়ে রুট করে দাও। তাহলে এইটাই হচ্ছে কি আমাদের অতিভুজের সূত্র, পক্ষান্তরে কি আয়তক্ষেত্রের কর্ণের সূত্র। আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে রুট ওভার, আর এখানে আরেকটা জিনিস দেখো, এখানে লম্ব মানে কি বলছি আমি? প্রস্থ। আয়তক্ষেত্রের প্রস্থটাই কিন্তু ছিল লম্ব, এবং আয়তক্ষেত্রের ভূমিটা, আয়তক্ষেত্রের যেটা ধরবো সেটাই কিন্তু এখানে ভূমি। তাহলে এটা আমরা এইভাবে লিখতে পারি যে রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস কি প্রস্থ স্কোয়ার, রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, আয়তক্ষেত্রের বেলায় প্রস্থ স্কোয়ার। তো এটা এখানে লিখি দৈর্ঘ্য স্কোয়ার প্লাস কি প্রস্থ স্কোয়ার, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। আশা করি বুঝতে পারছো। এই ছিল আয়তক্ষেত্র সংক্রান্ত সূত্রবলী। এরপরে আমরা চলে যাব বর্গক্ষেত্রে। এরপর চলে যাব কোথায়? বর্গক্ষেত্র। দেখো বর্গক্ষেত্র কি, যারা আয়তটা বুঝতে পারছো তাদের বর্গ বুঝতে সুবিধা হবে, বর্গে আমি অত কথা বলবো না। বর্গটা হচ্ছে যে চতুর্ভুজের চারটি বাহুই সমান, যে চতুর্ভুজের চারটি বাহুই সমান এবং প্রত্যেক কোণ সমকোণ, তাদেরকে বলা হয় বর্গ। তাহলে চারটা বাহু যদি সমান হয়, এটাও এ এ এ এ, এবং প্রত্যেকটা কোণ সমকোণ, প্রত্যেকটা কোণ কি সমকোণ, এবং কর্ণদ্বয় পরস্পর সমান, কর্ণদ্বয় কি পরস্পর সমান। আয়তক্ষেত্রেরও কিন্তু কর্ণদ্বয় পরস্পর সমান ছিল, হ্যাঁ আমি একটা দিয়ে দেখিয়েছিলাম, আরেকটা যদি করতাম দুটো সমানই হতো। এখন দেখো বর্গের ক্ষেত্রফলটা যদি আমরা বের করতে চাই, আয়তের ক্ষেত্রফল থেকে বর্গেরটা আমরা বের করে দেখাই। ক্ষেত্রফল, ওকে, তিনটা জিনিস বের করবো আমরা, একটা হচ্ছে ক্ষেত্রফল, আরেকটা বের করবো হচ্ছে কি পরিসীমা, এন্ড লাস্ট ওয়ান ইজ কি কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য। তাহলে এখানে দেখো ক্ষেত্রফল, ক্ষেত্রফল কি ছিল? দৈর্ঘ্য গুণ প্রস্থ। সেটা কিভাবে আসলে আমরা বুঝাচ্ছি, বুঝিয়েছি তোমাদেরকে। তাহলে এখানে দৈর্ঘ্য গুণ প্রস্থ যদি দাও, তাহলে এখানে দৈর্ঘ্য যা প্রস্থ তা, তাহলে আমরা কি লিখতে পারি? এ গুণ এ, দৈর্ঘ্য গুণ প্রস্থ ইজ ইকুয়াল টু কি হবে? এ স্কোয়ার। এই এ স্কোয়ার মিন্স কি বলতো দেখি? বাহু স্কোয়ার। এ স্কোয়ার মানে কি বাহু স্কোয়ার। অর্থাৎ বর্গের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে একটা বাহুকে, বাহুর মান যদি দেওয়া থাকে সেই বাহুকে স্কোয়ার করলেই আমরা বর্গের ক্ষেত্রফলটা পেয়ে যাই। এবং পরিসীমা মানে আমি কি বলতেছি? পরিসীমা হচ্ছে চারটা বাহুর যোগফল। তাহলে চারটা বাহুকে যোগ করো, এ যোগ এ যোগ এ যোগ এ, তাহলে এটা কি পাবো বলো তো দেখি? এ প্লাস এ প্লাস এ প্লাস এ, দ্যাট মিন হচ্ছে 4a। ঠিক আছে, 4a বা 4 ইন্টু বাহু, 4 ইন্টু বাহুর পরিমাণ। বুঝছো, এটা হচ্ছে পরিসীমা। লাস্ট ওয়ান হচ্ছে কর্ণের দৈর্ঘ্য। এখন কর্ণের দৈর্ঘ্য এটারও কি ওইভাবেই চিন্তা করো, এটা যদি অতিভুজ হয় তাহলে লম্ব স্কোয়ার প্লাস কি ভূমি স্কোয়ার, তাহলে রুট ওভার কি হচ্ছে বলো তো দেখি? অতিভুজ, হ্যাঁ অতিভুজের সূত্র কি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার না? তাহলে এখানে লম্ব এ ভূমিও এ, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটা সমান আমরা কি পাচ্ছি বলো তো দেখি? 2a স্কোয়ার, এটা পাচ্ছি। এটাকে যদি আমরা কি করি রুট করে দেই, তাহলে 2 কে রুট করা যায় না, 2 মৌলিক সংখ্যা, তাহলে 2, এবং a স্কোয়ার কে রুট করলে কি a, দ্যাট মিন হচ্ছে 2 রুট 2 ইন্টু কি বাহু, রুট 2 ইন্টু বাহু। এটা হচ্ছে তোমার কর্ণের দৈর্ঘ্যের সূত্র বর্গক্ষেত্রের। আশা করি বুঝতে পারছো। লেটস টক অ্যাবাউট সামান্তরিক। ওকে, সামান্তরিক নিয়ে একটু কথা বলতে হবে। সামান্তরিক নিয়ে যদি আমরা কথা বলি, সামান্তরিকটা আগে চিন্তা হবে। সামান্তরিক হচ্ছে আয়তের মতোই। আয়ত কি ছিল? বিপরীত বাহুগুলো সমান। এই সামান্তরিকেরও বিপরীত বাহুগুলো সমান, এইটা এবং এটা সমান, এটা এই হলে এটাও এ। এটা যদি বি হয় তাহলে এটাও কি বি, ওকে, এটাও বি। কিন্তু এখানে বেসিক পার্থক্য হচ্ছে এখানে কোণগুলো সমকোণ নয়, ওইখানে কোণগুলো ছিল 90 ডিগ্রি, কিন্তু এখানে কোণগুলো 90 ডিগ্রি নয়। ওকে, এবং আরেকটা পার্থক্য হচ্ছে ওইখানে কর্ণ ছিল সমান, কিন্তু এখানে কর্ণ কি সমান না। এই কর্ণ এবং এই কর্ণ, দুটা কি কর্ণ সমান হবে? কখনোই সমান হওয়া সম্ভব না।
এটা কিন্তু একটা ছোট একটা বড়। তো এইটার যদি আমি ক্ষেত্রফল বের করতে চাই আমরা কিভাবে বের করবো বলো তো দেখি। একদম ইজি। এখানে দেখো এই কর্ণটা কি করছে, এই সামুদ্রিকে দুইটা ত্রিভুজে ভাগ করছে না। এখানে একটা ত্রিভুজ এ বি সি, আরেকটা ত্রিভুজ কি এ ডি সি। দুইটা ত্রিভুজ হয়েছে, দুইটা ত্রিভুজই কিন্তু সমান, এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ কি সমান। তাহলে একটা ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের করে তাকে 2 দিয়ে গুণ করলেই কি টোটালটা বের হয়ে যাবে। তো এই একটা ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের করি। দেখো ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফলটা কি হবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ। এখানে ভূমি কি বলো, ভূমি এ, কিন্তু উচ্চতা কি হবে, উচ্চতা কিন্তু এখানে আমরা দেই নাই এখনো। উচ্চতাটা হবে হচ্ছে এইটা, এই বরাবর লম্ব। উচ্চতা দ্যাট মিন হচ্ছে এই ভূমির উপরে লম্ব, এই শীর্ষবিন্দুর। তাহলে এটা হচ্ছে উচ্চতা, উচ্চতাটাকে আমরা এইচ ধরে নিই। হ্যাঁ, এইখানে যদি করতাম তাহলে এটা হতো উচ্চতা, এটা হতো উচ্চতা, একই দুটার উচ্চতাও সেম। ওকে, এখানে উচ্চতা কি ধরে নিছি এইচ, বুঝছো, উচ্চতা কি ধরে নিছি এইচ। তাহলে একটা ত্রিভুজের ক্ষেত্রফল যদি এটা হয় তাহলে দুইটা ত্রিভুজ আছে, তাহলে টোটালটার ক্ষেত্রফল কি হবে বলো তো দেখি। টোটালটার ক্ষেত্রফল হবে যে, সরি, ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফল, ক্ষেত্রফল দাঁড়াবে দুইটা ত্রিভুজ আছে, 2 গুণ হাফ এ এইচ। ওকে, উপরেরটা মুছে দিই তাহলে তোমাদের কনফিউশন তৈরি হবে। ওকে, এইখানে দেখো আমরা 2 বাদ দিতে পারি, 2 বাদ দিতে পারি, তাহলে থাকলো কি এ এইচ। এ এইচ মিন কি, ভূমি গুণ উচ্চতা। এটা কি ভূমি গুণ উচ্চতা। আশা করি বুঝতে পারছো। ওকে, এটা গেল একটা প্রসেস। যদি ভূমি দেওয়া থাকে এবং উচ্চতা দেওয়া থাকে তাহলে সামান্তরিকের ক্ষেত্রফলটা আমরা এইভাবে বের করব, সামান্তরিকের ক্ষেত্রফলটা আমরা এইভাবে বের করব। কিন্তু ধরো ভূমি আর উচ্চতা দেওয়া নাই, দেওয়া আছে একটা কর্ণ, দেওয়া আছে কি একটা কর্ণ, সেই ক্ষেত্রে কিভাবে বের করবো একটু দেখি। ধরো এই কর্ণের দৈর্ঘ্যটা দেওয়া আছে আমাদের কাছে, এবং এই কর্ণ থেকে এই শীর্ষবিন্দুর উপর যে লম্ব দেওয়া আছে সেটা দেওয়া আছে, এই যে ধরো এটা। আর এখান থেকে যদি করতাম তাহলে যে এটা লম্ব, লম্ব মিনস হচ্ছে এখানে 90 ডিগ্রি কোণ, এখানে 90 ডিগ্রি কোণ, বুঝছো। ধরো এরকম কিছু একটা দেওয়া আছে যে একটা কর্ণ এবং কর্ণের উপরে শীর্ষবিন্দু থেকে লম্ব দৈর্ঘ্য দেওয়া আছে, সেটার ক্ষেত্রফল কি হবে একই স্টাইলে আমরা করতে পারবো। তোমরা দেখে বুঝতেছো এটা একটা ত্রিভুজ হয়েছে, আবার এইদিকে একটা ত্রিভুজ হয়েছে। এই ত্রিভুজটার উচ্চতা কি এটা, এবং ভূমি কি কর্ণ, ভূমি কি কর্ণ। তাহলে এটা যদি আমরা ক্ষেত্রফল এইভাবে বের করি, দেখো এই ত্রিভুজটার এ সি ডি ত্রিভুজ নিয়ে কাজ করি, যে ত্রিভুজ এ সি ডি এর ক্ষেত্রফল। ওকে, এটার ক্ষেত্রফল কি হবে বলো তো দেখি। হাফ ইন্টু ভূমি, এখানে ভূমি কি এসি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, উচ্চতা কি এখানে এইচ। ঠিক আছে, এই যে কর্ণের উপরে শীর্ষবিন্দু লম্ব, বুঝতে পারছো কথা। তাহলে এ সি ডি এর যদি ক্ষেত্রফল বের করি, এই ক্ষেত্রফলের সাথে 2 গুণ করলে কি টোটাল ক্ষেত্রফলটা পাবো না, কারণ এটা তো সমান। তাহলে ক্ষেত্রফলটা আরেকভাবে বের করতে পারি, সেটা কি প্রসেসটা, যে ক্ষেত্রফল হচ্ছে তোমার 2 গুণ ওইটা, 2 গুণ হাফ ইন্টু এস ইন্টু এইচ। ওকে, তাহলে 2 বাদ। এখানে এসি দ্যাট মিন হচ্ছে কি কর্ণ, আর এইচ মানে কি কর্ণ থেকে কর্ণের উপরে শীর্ষের লম্ব, শীর্ষ বিন্দুর লম্ব দূরত্ব। আশা করি বুঝতে পারছো। ওকে, এই হচ্ছে দুইটা সূত্র, এটা একটা। যখন যে ভ্যালু দেওয়া থাকবে সে অনুযায়ী করবা। তাহলে এই ছিল আমাদের কি সামান্তরিক ক্ষেত্র। আমরা এতক্ষণ সামান্তরিক নিয়ে কথা বলছি, এখন আমরা একটু কথা বলতে চাই রম্বস নিয়ে। ওকে, রম্বস নিয়ে আমরা কথা বলতে চাই। সামান্তরিকের সাথে আয়তক্ষেত্রের একটা সম্পর্ক ছিল এবং লম্বের সাথে বর্গের একটা সম্পর্ক আছে। বর্গ কি 4টা বাহুই সমান ছিল, রম্বসেরও 4টা বাহুই সমান, 4টা বাহুই সমান। কিন্তু এইখানেও কি সমকোণ নাই, এখানে সমকোণ নাই। এটা কি 90 ডিগ্রি থেকে বড় কোণ আছে, 90 ডিগ্রি থেকে ছোট কোণ আছে, কিন্তু 90 ডিগ্রি কোণ নাই। তাহলে এটা কি রম্বস। এবং রম্বসের দুইটা কর্ণ যদি আমরা যোগ করি, দুইটা কর্ণকে আমরা যদি যোগ করি, তাহলে এই কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। দ্যাট মিন হচ্ছে এইটা এখানে লম্ব। আয়তর যেরকম তোমার হচ্ছে লম্ব ছিল কোথায় বলতো দেখি, এরকম কর্ণ থেকে যদি আমরা লম্ব করতাম তাহলে লম্বটা এইখানে পেয়েছিলাম, কিন্তু এটা লম্ব কি এই কর্ণ থেকেই পাচ্ছি রম্বসেরটা। এখন এই রম্বসের যদি আমরা ক্ষেত্রফল বের করতে চাই, খুবই ইজি। দেখো এ বি সি ডি, এবিসিডি এই রম্বসের আমরা ক্ষেত্রফলটা বের করবো। তাহলে আমরা যে কোনো একটাই করব। এই কর্ণটাকে আমরা ধরে নেই D1, এই কর্ণটাকে কি ধরে নেই D1, এবং এই বড় কর্ণটাকে ধরে নেই D2। ওকে, এই বড় কর্ণটা যদি D2 হয় তাহলে এটা কি হাফ অফ D2, আর এটা কি এই অংশটা কি হাফ অফ D2। বুঝছো, মানে এইটা আলাদা আলাদা করলাম, এটা D2 এটা D2।
এখানে একটা বিন্দু রেখে দিই। ও বুঝছো কথা? মানে এই কর্ণটা D1, এই কর্ণটা D2, তো এই অংশটা কি D2 এর অর্ধেক, এই অংশটা কি D2 এর অর্ধেক। এখন এই ক্ষেত্রফলটা যদি বের করতে যাই, এখানেও কিন্তু দুইটা ত্রিভুজে ভাগ হয়েছে, একটা ত্রিভুজ একটা ত্রিভুজ। এখন যখন আমরা এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে পারবো, সেই ত্রিভুজের সাথে 2 গুণ করলে কি টোটালটার ক্ষেত্রফল বের হয়ে যাবে। তাহলে এখানে ক্ষেত্রফল আমরা কিভাবে বের করতে পারি বলতে দেখি। ক্ষেত্রফল চিন্তা করো আগে, এই ত্রিভুজের ক্ষেত্রফলটা, এই ত্রিভুজের ABC যে ত্রিভুজটা আছে সেই ত্রিভুজের ক্ষেত্রফলটা আসলে কি হবে। তাহলে হাফ ইন্টু ভূমি, ত্রিভুজের কথা বলছে কিন্তু, হাফ ইন্টু ভূমি এখানে কি বলতো দেখি, এদিকে যদি দেখো তাহলে কি এই এসি না, এসি মানে কি একটা কর্ণ, এবং উচ্চতা কি এটা না ওবি, ওবি। এখন দেখো এখানে হাফ, এসি মিন হচ্ছে একটা কর্ণ D1, আর ওবি মিন হচ্ছে আরেকটা কর্ণের অর্ধেক D2, এটা বুঝছো। এখন আমরা এখানে কি পেলাম বলতো দেখি, এখানে আমরা পেলাম হচ্ছে এই 2 দুগুণে 4 আর উপরে D1 D2 এটা পেলাম। এখন দেখো এটা তো একটা ত্রিভুজের ক্ষেত্রফল ছিল এই অংশটার, এখন টোটালটা বের করতে চাইলে কি করতে হবে, 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে ওরা সবগুলোর সাথে 2 গুণ করে দিই, 2 গুণ করে দিই, এখানে 2 গুণ করে দিই। তাহলে এট লাস্ট আমরা কি পেলাম বলতো দেখি, এই কর্ণ এটা দিয়ে এটার কাটলে কত হয় 2, ঠিক আছে, এটা কত 2। তাহলে রম্বসের ক্ষেত্রফলটা কি আসলো বলতো দেখি, রম্বসের ক্ষেত্রফল আসলো কর্ণদ্বয়ের, কর্ণদ্বয়ের গুণফল, মানে কর্ণ দুটাকে গুণ করে তাই সেই গুণফলকে 2 দিয়ে ভাগ করতে হবে। কর্ণদ্বয়কে কর্ণদ্বয় গুণ করে তাকে 2 দিয়ে ভাগ করতে হবে, এটাই হচ্ছে কি রম্বসের ক্ষেত্রফল। আশা করি বুঝতে পারছো। ওকে, এটা অনেকে এইভাবে লেখে, এই দুইটাকে এইদিকে লেখে যে হাফ, হাফ ব্র্যাকেট দিয়ে লেখে যে একই কথা, হ্যাঁ, কর্ণদ্বয়ের গুণফল, যেটাই বলো তুমি কর্ণদ্বয়ের গুণফল, বোথ আর কারেক্ট। ওকে, এই ছিল হচ্ছে আমাদের রম্বস। ঠিক আছে, এখন আমাদের লাস্ট টপিক, আজকে যে আমাদের এজেন্ডাটা ছিল সেই এজেন্ডার লাস্ট টপিক হচ্ছে ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামে তোমরা কম বেশি যারা ছোটবেলা থেকে পর্যন্ত পূর্ববর্তী ক্লাসগুলোতে আয়তবর্গ, সামান্তরিক, রম্বস এগুলো সম্পর্কে কম বেশি জেনেছো, কিন্তু ট্রাপিজিয়ামটা হয়তো তোমাদের কাছে নতুন। তো ট্রাপিজিয়ামের কনসেপ্টটা আগে বুঝতে হবে। ট্রাপিজিয়াম কি? ট্রাপিজিয়াম হচ্ছে, দেখো চতুর্ভুজের তো 4টা বাহু অর্থাৎ 2 জোড়া বাহু। তো ট্রাপিজিয়ামে কি থাকে, ট্রাপিজিয়ামে হচ্ছে এক জোড়া থাকে সমান্তরাল বাহু। সমান্তরাল মিন্স হচ্ছে এই বাহু জোড়া কখনোই কি করবে না, মিলতে পারবে না, এটাকে যতই বর্ধিত করো এটা মিলতে পারবে না, এদিকে যতই যাও, এটাকে বললে সমান্তরাল। এবং বাকি এক জোড়া থাকবে কি অসমান্তরাল, এক জোড়া থাকবে কি অসমান্তরাল, যেটা কি করবে কিছু দূর গিয়ে মিলিত হতে পারে। যেমন এটাকে যদি আমি বাড়িয়ে দেই তাহলে সেটা কি করতে পারবে, মিলিত হতে পারবে। তাহলে এটাই হচ্ছে ট্রাপিজিয়ামের কনসেপ্ট, যেখানে কি থাকবে এক জোড়া সমান্তরাল বাহু থাকবে এবং এক জোড়া অসমান্তরাল বাহু থাকবে। দেখো ট্রাপিজিয়াম কিন্তু এটাও হতে পারে, আর ট্রাপিজিয়াম এরকমও হতে পারে যে এটা একটা বাহু, ওকে, এটা একটা, ঠিক আছে, এন্ড এখানে একটা সাপোজ, হ্যাঁ, এটা কিন্তু তোমার ট্রাপিজিয়াম হতে পারে। দেখো এখানে আমি যদি এরকম করে দিই, ঠিক আছে, এই দুইটা বাহু কখনোই মিলবে না, এই দুইটা বাহু, কিন্তু এই দুইটা বাহু একটা পর্যায়ে যে মিলিত হতে পারে। দেখো এটাকে যদি আমরা এরকম বাড়াইতে থাকি বাড়াইতে থাকি বাড়াইতে থাকি এবং এটাকে যদি বাড়াইতে থাকি, একটা পর্যায়ে এসে কি করতে পারবে, মিলিত হতে পারবে। সেজন্য এটারও ট্রাপিজিয়াম বলা চলে। তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা চলো কিভাবে বের করা যায় আমরা একটু দেখি। ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুকে আমরা এ বি দুটা নাম দিই, এ বি, এবং ট্রাপিজিয়ামেরও একটা নাম দিই, এ বি সি ডি। ট্রাপিজিয়াম সমান্তরাল বাহু এ বি, এবং ট্রাপিজিয়ামটা হচ্ছে এ বি সি ডি। এবং এই ট্রাপিজিয়ামের তোমার হচ্ছে উচ্চতা, ট্রাপিজিয়ামের উচ্চতা ধরে নিলাম এইচ, ঠিক আছে, ধরো এটা হচ্ছে উচ্চতা, উচ্চতাটাকে আমরা এইচ দ্বারা ডিফাইন করি, এইচ, এখানেও কি এইচ। আশা করি বুঝতে পারতেছো। এখন এই ট্রাপিজিয়ামটাকে আমরা দুইটা ভাগে ভাগ করি, কিভাবে, এইখান থেকে এটাকে যোগ করে দিই। দেখো এই ট্রাপিজিয়ামটা কি দুইটা ত্রিভুজ হয়ে গেছে না এখন, এ বি ডি একটা ত্রিভুজ, এই যে এ বি ডি, এই উপরের অংশটা একটা ত্রিভুজ, আবার এই অংশটায় আরেকটা ত্রিভুজ। তো এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা আমাদের বের করতে হলে কিভাবে বের করতে হবে বলো তো দেখি। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু হচ্ছে ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল প্লাস হচ্ছে ত্রিভুজ বি সি ডি এর ক্ষেত্রফল। তো এ বি ডি এর ক্ষেত্রফলটা যদি আমরা বের করি, এ বি ডি এর ক্ষেত্রফলটা কি হবে, হাফ ইন্টু ভূমি, এখানে ভূমি কোনটা বলো তো দেখি, এ অঞ্চলটা ভূমি, তাহলে ভূমি কি এ, আর উচ্চতা কি এইচ। আবার এখানে এটার কথা চিন্তা করো, এখানে ভূমি কোনটা, আগে হাফ লিখি, বিসিডি এর, বিসিডি এর ভূমি হচ্ছে বি, হাফ ইন্টু ভূমি, উচ্চতা কোনটা সেই এইচ, উচ্চতা। বুঝতে পারছো। এখন দেখো এখান থেকে আমরা কি নিতে পারি বলতো দেখি, হাফ এইচটা দুই জায়গায় আছে, হাফ এইচ আমরা কমন নিতে পারি। তো হাফ এইচ কে যদি আমরা কমন নিই, যে হাফ এইচ কমন, তাহলে এখানে থাকে কি এ প্লাস বি, এ প্লাস বি। তাহলে এইটাই হচ্ছে কি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্রটা কি হলো, এইভাবে লিখতে পারো যে হাফ গুণ উচ্চতা, হাফ গুণ কি উচ্চতা, গুণ হচ্ছে কি
সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, যেটা সমান্তরাল বাহু ছিল, সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, বাহুদ্বয়ের যোগফল। ওকে, আশা করি বুঝতে পারছো তোমরা সকলে। তাহলে এরই মধ্য দিয়ে আমাদের যে বেসিক কথা এই অধ্যায়ের 16.2 সেটা কিন্তু শেষ হয়ে গেল। এখন আমরা সরাসরি অঙ্কে যেতে পারবো। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত। নেক্সট ক্লাসে আমরা অঙ্ক সলভ করা শুরু করব, সেটা 16.2 এর 1 থেকে যত দূর পর্যন্ত পারি এরকম আমরা ধারাবাহিকভাবে ক্লাস দিব। আশা করি তোমরা সকলে বুঝতে পারবা। আজকের ক্লাসের পর্যন্ত, খোদা হাফেজ। সে পর্যন্ত সকলেই ভালো থাকো।